আজকে প্র্যাকটিক্যাল আমরা ইনশাআল্লাহ ইউজার গ্রুপ এন্ড ওইউ তৈরি করব উইন্ডোজ সার্ভার 2020-25 এ। হ্যাঁ, উইন্ডোজ সার্ভার 2025 2029 বা 2016 বা 2020 একই কথা, কনসেপ্ট একই। ওইউর ব্যাপারটা মাঝে মধ্যে যে কেউ আক্স করতে পারে, যে কেউ কি করতে পারে, আক্স করতে পারে ওইউ কাকে বলে। আপনাকে তখন সুন্দরভাবে কথাটাকে বুঝে বলতে হবে। An organizational unit in Windows Server is a container. Container মানে কি, যেখানে কিছু থাকে। কন্টেনার কথাটা মানে কি, ধারণ করে, যে কি কোনো কিছু কি করে ধারণ করে। অর্থাৎ ওইর ভিতরে ইউজার থাকবে, গ্রুপ থাকবে। is a container object within Active Directory that helps organize and manage network resource like users, computers and other objects. ঠিক আছে, তাহলে ওইটা হলো এক ধরনের কন্টেনার যেটার ভিতরে আপনার ইউজার থাকতে পারে, কম্পিউটার্স থাকতে পারে, গ্রুপ থাকতে পারে। OU allows administrator to group resource logically, making it easier to apply policies, delegate administrative control and manage key permission. তাহলে ওইউ আপনি কি করতেছে, অ্যালাউ করতেছে অ্যাডমিনিস্ট্রেটর টু গ্রুপ রিসোর্স লজিক্যালি, মেকিং ইট ইজিয়ার টু অ্যাপ্লাই পলিসি। তাহলে ওইউর উপর আমরা খুব সহজে পলিসি অ্যাপ্লাই করতে পারবো, ডেলিগেট করতে পারবো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ কি পারমিশন। এখানে ছোট করে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইউ মাইট ক্রিয়েট অ্যান ওইউ ফর ইচ ডিপার্টমেন্ট ইন ইউর অর্গানাইজেশন সাচ এস সেলস অ্যান্ড অর আইটি অ্যান্ড দেন প্লেস অল রিলেভেন্ট ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড কম্পিউটার উইথিন দোজ ওইউস। আপনার সেলসে যারা আছে তাদের সবকে এই ওইউর ভিতরে রাখলেন, আইটিতে যারা আছে তাদেরকে এই ওইউর ভিতরে রাখলেন, এবং এর উপর কি করে দিলেন, গ্রুপ পলিসি অ্যাপ্লাই করে দিলেন। দিস ওয়ে ইউ ক্যান অ্যাপ্লাই স্পেসিফিক গ্রুপ পলিসিস টু ইচ ডিপার্টমেন্ট অ্যান্ড ডেলিগেট অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক টু ডিফারেন্ট আইটি স্টাফ মেম্বার্স। ঠিক আছে, এখানে থিওরিটিক্যালি কথাটা বলছে, আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে ব্যাপারগুলো কি লাগবে, আরও একটু সহজ মনে হবে। প্রথমত আমার উইন্ডোজ সার্ভার 2020-25 এটা একটু লগ ইন করে ফেলি, পাশাপাশি আমরা উইন্ডোজ 10টাকেও অন করে দিচ্ছি। আচ্ছা, সার্ভার আসলো, সার্ভার আসলে কন্ট্রোলটা ডিলিট দিয়ে সার্ভার লগ ইন করতে হয়। পাসওয়ার্ড আপনারা আগে ইউজ করছেন, কমপ্লেক্স পাসওয়ার্ড। মানে এখানে ধৈর্য ধরবেন, আপনি আরও 4-5টা ক্লিক করে দিয়ে সার্ভারটাকে আরও বিজি করে দিবেন না, অটোমেটিক সার্ভার ম্যানেজার কি হবে, ওপেন হবে। এখানে আরেকটা কনসেপ্ট, সার্ভার ম্যানেজার এটাকে বলা হচ্ছে উইন্ডোজ অ্যাডমিন সেন্টার। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আপাতত সার্ভার ম্যানেজার থেকে সবগুলো কাজ করি। এটা আপনি চাইলে ফুল স্ক্রিন করে দিতে পারেন। ঠিক আছে, উইন্ডোজ সার্ভারের কাজ আপনার পিসি কনফিগারেশন যতই ভালো হোক তারপরও এই কাজগুলো আস্তে আস্তে হবে। ঠিক আছে, এর প্রসেসিংগুলো কি হবে, এরকমই হবে অ্যাভারেজ। এখানে সার্ভারের সমস্ত ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যাব কোথায়, টুলসে। টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, কোথায় যাব, ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাব। এখানে যাওয়ার পরে আমাদের এই সার্ভার অলরেডি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস মানে ডোমেন কন্ট্রোলার করা আছে, তাই না। লোকাল সার্ভার যখন আমি ক্লিক করলাম, এখন দেখেন আমার ডোমেন নেম কি, skillfishers.com, অর্থাৎ এটাতে ডোমেন সার্ভার ডোমেন কন্ট্রোলার করা আছে। এই দেখেন এখানে প্রত্যেকটা এই ডোমেনের আন্ডারে বাই ডিফল্ট এই কন্টেনারগুলো আছে, বাই ডিফল্ট কি আছে, এই কন্টেনারগুলো আছে। তাহলে আমরা চাইলে এখানে এই রাইট ক্লিক করে এখান থেকে নিউ থেকে অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করতে পারি, অনেকভাবে করা যায়। ঠিক আছে, কই থেকে করতে পারি, এই ডোমেনের আন্ডারে একটা অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করতে পারি, অথবা এই ইউজার্স থেকে এখানে একটা কি তৈরি করতে পারি, এখানে আমরা কি তৈরি করতে পারি, গ্রুপ তৈরি করতে পারি, কম্পিউটার কন্টাক্ট গ্রুপ এগুলো কি করতে পারি, তৈরি করতে পারি। আচ্ছা, এই গ্রুপের আন্ডারে দেখেন এই মেম্বারগুলো বাই ডিফল্ট আছে, এই মেম্বারগুলো কি আছে, বাই ডিফল্ট আছে। তারপরে এখানে নিউ থেকে আপনি এগুলো তৈরি করতে পারেন এর ভিতরে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ডোমেনের আন্ডারে করব, বাই ডিফল্ট যে কন্টেইনার ইউজারের যে কন্টেইনার সেখানে করব না, আমরা আমার ডোমেনের আন্ডারে নতুন একটা ওইউ তৈরি করব। কি তৈরি করব, ওইউ তৈরি করব। ওইউটার নাম দিলাম মনে করেন চিটাগং ব্রাঞ্চ, বা আপনাদের সাথে যেভাবে ডিসকাস করতে ফ্লোর 2 দিচ্ছিলাম, ফ্লোর 2। একটা ওইউ কি তৈরি করছি, এটা ওইউ তৈরি করছি। এই ওইউর আন্ডারে 4জন ইউজার তৈরি করি, মনে করেন ইউজার 1, আমরা এখানে একজন ইউজার তৈরি করতেছি, নাম দিলাম ইউজার 1। তাহলে এই ইউজার 1এরা সার্ভার লগ ইন করবে এভাবে, user1@skillfishers.com অথবা skillfishers লিখে
ব্যাকস্ল্যাশ কার নাম লিখবেন, ইউজার ওয়ান। দুইভাবে কি তৈরি করা যায়, ইউজার তৈরি করা যায়। নেক্সট দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড নেক্সট লগ অন, এটা দিলে কি হবে, সে প্রথমবার লগ ইন করে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমরা এটা দিব না, ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড নেভার এক্সপায়ার। যদি আমরা এটা না দিতাম পাসওয়ার্ড কি হইতো 30 দিন পর 45 দিন পর অটোমেটিক এক্সপায়ার্ড হয়ে যেত। এখন তার জন্য একটা কি দিবেন, কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন। নেক্সট ফিনিশ। একটা ইউজার তৈরি হইলো, আমরা এরকম 4টে ইউজার তৈরি করি। আর একটা ইউজার, এটা নাম দিচ্ছি মনে করেন ইউজার 2, তার জন্য পাসওয়ার্ড ইউজার 2, লগ অন নেম হবে ইউজার 2, নেক্সট দিয়ে দিচ্ছি। তার জন্য একটা কি দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। নেক্সট ফিনিশ। দুটি ইউজার তৈরি করলাম, আরো দুটি ইউজার তৈরি করি, ইউজার 3, ইউজার 3, নেক্সট তার জন্য পাসওয়ার্ড দিচ্ছি। ফিনিশ। আরো একজন ইউজার তৈরি করি, 4 জন ইউজার, এটার নাম দিচ্ছি ইউজার 4, ইউজার 4, user cannot change password, ফিনিশ দিয়ে দিলাম। কয়টা ইউজার তৈরি করলাম, 4টে ইউজার তৈরি করলাম। আমরা এখন গ্রুপ তৈরি করি, গ্রুপ তৈরি করে দুইজনকে একটা গ্রুপের মেম্বার করে দিবে, গ্রুপ নেম দিচ্ছে। মনে করো একটা গ্রুপ দিলাম আইটি, ওকে দিয়ে দিলাম। আর একটা গ্রুপ তৈরি করতেছি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস, ওকে। তো একটা গ্রুপ হলে আইটি, একটা গ্রুপ হলে অ্যাকাউন্টস। আইটিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে মেম্বার, এখন দেখেন কোনো মেম্বার না, আমি এখন মেম্বার অ্যাড করে দিই। ইউজার 1 2 কে কার ভিতরে রাখতেছি, আইটির ভিতরে। ইউজার 1 অ্যাড হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে, দিয়ে দিলাম অ্যাপ্লাই। আরেকটা একসাথে অ্যাড করা যায়, ইউজার কি 2, চেক নেমস, ওকে। ইউজার 1 2 কার মেম্বার এখন, আইটির মেম্বার। আচ্ছা, এরপর অ্যাকাউন্টসে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসলে মেম্বার খালি অ্যাডে দিয়ে দিলাম ইউজার 3, চেক নেমস, পেয়ে গেল, ওকে। আরেকটা দিয়ে দিলাম কি ইউজার 4, চেক নেমস দিয়ে দিলাম, পেয়ে গেল, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার এই ওইউর ভিতরে ফ্লোর 2 ওইউর ভিতরে গ্রুপ আছে কয়টা, 2টা। ইউজার আছে কয়জন, 4 জন। আইটির ভিতরে 2 জন এমপ্লয়ি আছে, অ্যাকাউন্টসের ভিতরে কয়জন এমপ্লয়ি আছে, 2 জন এমপ্লয়ি আছে। এবার খেয়াল করেন, এখন অফিসের যে কোনো পিসিতে আমার নেটওয়ার্কের সাথে ডোমেনের সাথে কানেক্টেড যে কোনো পিসি থেকে আপনি কি করতে পারবেন, সার্ভারের সাথে কানেক্ট হইতে পারবেন। ঠিক আছে, মনে করেন আমাকে আমার এই ক্রেডেনশিয়াল দিয়ে কানেক্ট হয়েছে, যেহেতু আমরা ইউজার তৈরি করছি। এখন আদার ইউজার আসলাম, তো আদার ইউজার এসে মনে করেন আমি লিখলাম যে ইউজার 4 @ আমার ডোমেন নেম, সেম পিসি থেকে কানেক্ট হতে পারবেন আপনারা। ঠিক আছে, এই পিসি একটু আগে অন্য আরেকজন ইউজার দিয়ে কানেক্ট হয়েছিল না সার্ভারের সাথে, এই পিসি আবার যেহেতু আমরা পিসি নিয়ে কোনো রেস্ট্রিকশন করি নাই, তাহলে সে তার ইউজার নেম তার পাসওয়ার্ড দিয়ে কার সাথে কানেক্ট হতে পারবে, সার্ভারের সাথে কানেক্ট হতে পারবে। না, ডোমেন নামটা লিখতে হবে। ডোমেন ইউজার কানেক্ট হওয়ার 2টা প্রসেস, আমরা ইউজার যখন তৈরি করছি দেখা দিচ্ছে না, স্কিল ফিচার্স হয়তো ডোমেন নেমে আগে লিখি ব্যাকস্ল্যাশ দিয়ে ইউজার নেম দিতে হবে, অথবা ইউজার নেম @domainname.com দিয়ে কি দিতে হবে, অ্যাড দিতে হবে। তাহলে দেখেন এই ইউজার কি হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। অর্থাৎ একজন ইউজার সে যে কোনো মেশিনে বসুক না কেন, কারণ আমরা মেশিনে এখন কোনো রেস্ট্রিকশন যায় না, মেশিনেও রেস্ট্রিকশন করা যায়। মানে আপনি এই মেশিন থেকে এই মেশিন দিয়ে আপনার ইউজার দিয়ে কানেক্ট হতে পারবে, আমরা ওই ধরনের রেস্ট্রিকশনে কি যাই নাই। তাহলে এভাবে করে একটা ডোমেন সার্ভারে কি তৈরি করা হয়, ওইও তৈরি করা হয়, গ্রুপ তৈরি করা হয়, আর এটা কি ইউজার তৈরি করা হয়। বুঝতে পারতেছি?